আজকে আমি আরেকটা উপন্যাস রিভিউ দিতেছি, সেটা হচ্ছে দেবদাস। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উপন্যাসটা বেশি বড় না, ছোট হয়ে আছে, পেজ 96টা পেজ আছে আর কি। তো উপন্যাসটা মূলত দুঃখের উপন্যাস আর কি। তো এখানে দুজন ক্যারেক্টার আছে, নাম হচ্ছে দেবদাস আর একটা হচ্ছে তোমার পার্বতী। তো দেবদাস হচ্ছে তোমার ধনী পরিবারের, এবং পার্বতী হচ্ছে তোমার সেরকম ধনী না হলেও আর কি, মনে করো মোটামুটি ভালোই আর কি তাদের পরিবারটা আর কি, মানে টাকা পয়সার দিক থেকে মোটামুটি ভালো আছে। আর দেবদাসের পরিবারটা একটু আর কি বেশি ধনী আর কি। তো শুরুতে দেখা যায় যে পার্বতী আর দেবদাস স্কুলে তারা পড়াশোনা করে। তো সেখানে তারা একসাথে পড়াশোনা করে, খেলে বাড়িতে, বা মনে করো আশেপাশে সবসময় আর কি দুজন একসাথে থাকে, মিলেমিশে সবসময় থাকে, খেলে। তো একটা সময় দেবদাস একটা কাজ করে বসে স্কুলে, যার জন্য তাকে স্কুল থেকে আর কি বাদ দিয়ে দেওয়া হয়, বা সে আর স্কুল যাইতেও রাজি না। তখন দেখা যায় যে পার্বতীও কিন্তু সেই তখন একটা বাহানা খুঁজে, বা তখন দেবদাস তাকে মেরেছিল একটা কারণের জন্য। তখন পার্বতীও তখন কি করেছে, পার্বতীও তখন বাড়িতে এসে মাস্টারের নামে বলছে যে মাস্টার আমাকে মারছে, কিন্তু আসলে কিন্তু মাস্টার তাকে মারে নাই, মেরেছিল দেবদাস। দেবদাস তাকে মেরেছিল, কিন্তু সেই শিক্ষক মহাশয়ের নামে মিথ্যা বলেছিল, যার জন্য কিন্তু সেও তখন আর সে মানে তার পরিবার তখন স্কুলে যেতে তখন তাকে না করে দিল। তো এইভাবে দুজন আর কি স্কুল যাওয়া বন্ধ হয়ে গেল। তখন তারা দুজন আর কি সারাদিন সকাল থেকে একদম সন্ধ্যা অবধি খেলে, ঘুরে বেড়ায় চারপাশে। তো যে সময় কাটতে থাকে আস্তে আস্তে, এইভাবে তারা হাসিতে খুশিতে সময় কাটতে থাকে। এইভাবে যখন আস্তে আস্তে সময় কাটে, তখন দেখা যায় যে দেবদাসকে তার বাবা কলকাতায় পড়াশোনার জন্য পাঠিয়ে দেয়। এবং তখন পার্বতী একলা হয়ে যায় যখন দেবদাস কলকাতায় চলে যায়। তখন পার্বতী কী করবে, তার সময় কাটছিল না, সে সম্ভবত অনেক মানে নিঃসঙ্গতায় সে ছিল আর কি, একাকী অনুভব করতো, ভালো লাগতো না কোনো কিছু আর কি। তো এরকম আমাদেরও হয়, যখন আমাদের কোনো মানে আমাদের যে কোনো জিনিস হোক, মানুষ হোক বা মনে করে যে কোনো জিনিস যখন আমাদের সবসময় আমাদের সাথে থাকে, তখন হঠাৎ করে যখন সে চলে যায়, তখন আমাদেরও জিনিসটা খারাপ লাগে, এবং তখন আমরাও কিন্তু একলা অনুভব করি আর কি, একাকী অনুভব করি। তো এরকম পার্বতীরও তখন এরকম অনুভব করছিল আর কি, একাকী। তখন পার্বতীও সিদ্ধান্ত নেয় যে সেও আবার স্কুলে যাবে। তখন সে আবার স্কুলে ভর্তি হয়। এবার সময় পুজোর ছুটিতে মাঝে মাঝে আর কি দেবদাস আসে কলকাতা শহর থেকে। তখন যখন সে আসে কলকাতা থেকে, তখন কিন্তু তার যে আগের মতো যে ছিল মেলামেশার ব্যাপারটা, যে মনে করো মাছ ধরার ব্যাপারটা, বা একসাথে মনে করো হাঁটা চলার ব্যাপারটা, একসাথে গল্প করার ব্যাপারটা, সেটা সেরকম নাই। তখন সে শহরের যেরকম থাকে আর কি, সবাই ব্যস্ততার মধ্যে, বা মনে করো অন্যরকম একটা থাকে না, সেরকম আর কি সে হয়ে যায়। তখন পার্বতীকে সেরকম একটা আর কি সময় দেয় না, বা তার সাথে সময় কাটায় না আর কি। তো একটা সময় দেখা যায় যে যখন তারা আস্তে আস্তে বড় হয়, তখন পার্বতীও বড় হয়ে যায়। তখন পার্বতীর বাবা বিয়ের কথাও বলে, বা পার্বতীর মাও বিয়ের কথা বলা বলি করে। তখন পার্বতীর মার একটা ইচ্ছা ছিল যে পার্বতীর যে বিয়েটা, সেটা দেবদাসের সাথে দেওয়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু যখন পার্বতীর মা যখন দেবদাসের মায়ের কাছে গিয়ে এরকম কথা বলল, তখন সে বলল যে না, এরকম হয় না, হ্যাঁ, আমরা মানে কাছাকাছি বাড়ির সাথে বিয়ে দিব না, বা আরও অনেক কথা বলে। তারপর আমরা জানতে পারলাম, যখন সেই দেবদাসের মা যখন দেবদাসের বাবার সাথে কথা বলছিল, তখন বলছিল যে তারা হচ্ছে নিচু, হ্যাঁ, মানে তার টাকা পয়সার দিক থেকে তারা নিচু আছে, এবং আর এরকম পরিবারের সাথে আর কি বিয়ে দিবে না আর কি। আরও কিছু আছে ওদের মধ্যে, রীতিনীতি আরেকটা কিছু আছে, যার জন্য কিন্তু বিয়েটা দিবে না। তারপর দেখা যায় যে এরকম যখন অনেকগুলো কথা বলে, তখন তার ঠাকুমাও অনেক সময় মানে তার ঠাকুমারও খারাপ লাগে জিনিসটা, যে তারা সবাই আশা করেছিল যে পার্বতীর সাথে দেবদাসেরই আর কি বিয়ে হবে, কিন্তু একটা সময় তখন আর হয় না আর বিয়েটা। তখন পার্বতীর বাবার তখন রাগ হয়ে যায়। তখন সেও কি করে, সেও বিয়ের জন্য আর কি পাত্র খোঁজা শুরু করে, এবং একটা সময় গিয়ে সে তার বাবা আর কি পাত্র খুঁজেও, হ্যাঁ, তখন পার্বতীর বিয়ে ঠিক হয়ে যায় একটা লোকের সাথে। সেই লোকটার বয়স হচ্ছে তোমার 40-এর বেশি, এবং সেই লোকটা তোমার প্রথমে একটা বিয়ে করেছিল, তখন সেই প্রথম বউটা মারা যায়। বড় বড় সন্তানও আছে আর কি। পার্বতীর যে বয়স, মনে কর পার্বতীর বয়স সম্ভবত 13 থেকে 14 বা 15 সম্ভবত হবে। আর
যে ছেলে আছে ওই লোকটার, যে মনে করো আগের বইয়ের যে ছেলে আছে ওদেরই বয়স হচ্ছে 20 থেকে 20 বছরের মধ্যে আর কি। তার দুইটা ছেলে একটা মেয়ে আর কি, মেয়েটার বিয়ে হয়ে গেছে। তো এইবার দেবদাস যখন জানতে পারলো ব্যাপারটা যে বিয়ে ঠিক হয়ে গেছে, তখন দেবদাসের ততটা আর কি ইসে নাই, আগ্রহ নাই, বা সে এরকম আর কি মনে করে না। যাই হোক, কিন্তু পার্বতী কিন্তু দেবদাসকে খুব ভালোবাসতো, একদম মন দিয়ে ভালোবাসতো। কিন্তু পরিস্থিতির কারণে আর কি হচ্ছে না ব্যাপারটা। তখন পার্বতী একটা সময় দেবদাসের সাথে গিয়ে কথা টথা বলে, কিন্তু দেবদাস অতটা ইসে করে না। সে বলে যে তার পরিবার মানবে না, বা আরও অনেক অনেক অজুহাত দিয়ে কথাগুলো বলে। তখন পার্বতী খুব রাগ হয়ে যায়, বা তার খুব মন খারাপ হয় আর কি। রাগ তো হয়ই, কিন্তু তার খুব মন খারাপ হয়, জিনিসটা খুব খারাপ পায় সে। এবং তখন একটা সময় গিয়ে সেও দুঃখে দুঃখে দিন কাটতে থাকে তার। আর সেই কথাগুলো মূলত কাউকে বলতো না, শুধু একজনকে বলতো, তার বান্ধবী, নাম হচ্ছে মনোরমা। হ্যাঁ, মনোরমাকে বলতো। তখন দিন যায়। তো তখন একদিন দেবদাসের ঘরে গিয়েও বিয়ের কথাটা বলেছিল যে আমি তোমাকেই বিয়ে করতে চাই। পার্বতী কিন্তু বিয়ের জন্য একদম আকুল। কিন্তু দেবদাস তখন চলে যায় কলকাতায় গিয়ে একটা চিঠি লেগে যে আমি বিয়ে করতে পারবো না, আমার পরিবার রাজি না বা মেনে নিবে না। তখন পার্বতীরও রাগ হয়, তখন সেও একদম কেঁদে মানে একদম পুরো মানে দুঃখিত হয়ে যায় আর কি, কান্না শুরু করে দেয় বাড়িতে। হ্যাঁ, এক লাখ লাখ কাঁদে আর কি। তখন তখন পার্বতীও ভাবে যে ঠিক আছে, ও যখন করবে না তাহলে আমি বিয়েই করে ফেলি। তখন পার্বতী দেখা গেল যে সময় যখন হলো তখন সে বিয়ে করলো। আবার বিয়ের আগে একবার দেবদাস এসেছিল, এসে কি করেছে, সে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, অমুক তমুক আর কি বলতেছে। তখন পার্বতী বলে যে না, আমি আর বিয়ে করতে পারবো না। প্রথমে আমি গেছিলাম, তুমি তখন ইসে করো নাই, আমাদের কি মান সমান নেই? তখন পার্বতী বলছে না, আমি বিয়েটা করতে পারবো না। তখন আবার দেবদাস কি করছে, তার কপালের মধ্যে একটা মানে বড়শির যে ছিপ থাকে সেটা দিয়ে আর কি আঘাত করছে। তখন সেখান থেকে রক্ত বার হয়। আর তখন পার্বতী বাড়িতে গিয়ে বলে যে আমি নদীর এতে পড়ে, মানে পাথরের মধ্যে পড়ে ব্যথা পাইছি আর কি। তখন দিন যায়, তখন একটা সময় গিয়ে বিয়ে হয়ে যায়। তখন সে চলে যায় শ্বশুর বাড়িতে। কিন্তু পার্বতী কিন্তু খুশি ছিল না, সে মূলত পরিস্থিতির কারণে সে বিয়েটা করে ফেলে আর কি, বা পরিবারের কারণে। আর দেবদাস তো রাজিই না। তখন দেবদাস চলে যায় কলকাতায় গিয়ে সে নেশায় আসক্ত হয়ে যায়। সে এমনই নেশায় আসক্ত হয় কি বলবো, একদম তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। এবং একটা সময় যখন যাইতে থাকে তখন দেখা যায় পার্বতী সেই পরিবারের সাথে মিলেমিশে থাকতেছে, এবং তখন সেই পরিবারও তাকে মেনে নিয়েছে, এবং পার্বতী খুব ভালো ভালো মনের আর কি। তখন দেবদাস তখন আরেকটা বন্ধু ছিল ওর, সেই সেই বন্ধুটার সাথে মিশে তো সে আর একটা খারাপ জায়গায় চলে যায়। হ্যাঁ, খারাপ জায়গায় বা আরও খারাপ হয়ে যায় আর কি। তখন সে এমন নেশার প্রতি আসক্ত হয়ে যায়, একটা সময় দেখা যায় যে সে নেশা ছাড়া আর থাকতেই পারে না। এমনকি তখন তার একটা রোগও হয়ে যায়। হ্যাঁ, তার বাবা ধীরে ধীরে যখন সময় গেল তখন তার বাবা মারা যায়। সে তখন আরও দুঃখে এসে হয়ে যায়। তো তারপর একটা সময় গিয়ে সে অসুস্থ হয়ে যায় এবং এলাহাবাদে যায়, সেখানে চিকিৎসা করে। কিন্তু তার একটা ইচ্ছে ছিল যে সে মরার আগ পর্যন্ত সে একবার দেখে আসবে পার্বতীকে। কিন্তু আসার চেষ্টা করে, তখন গরুর গাড়িতে করে আসছিল, পার্বতী বাড়ির জায়গা অবধি আসছিল, কিন্তু তাকে দেখতে পারে নাই। কেন দেখতে পারে নাই? কারণ রাতের বেলা সে চেষ্টা করেছিল, কিন্তু সে মারা যায় রাতেই। তখন সেখানে চণ্ডাল তাকে পুড়ায় ফেলছে। তো তখন পরদিন সকালে আর কি পার্বতী ঘটনাটা জানতে পারে। তখন সে বাইরে ছুটে এসেছিল দেবদাসের কাছে যাওয়ার জন্য। হ্যাঁ, মানে ওই যেখানে আর কি পড়ানো হয়েছে সেখানে যাওয়ার জন্য। কিন্তু সেই যে পরিবারে তার বিয়ে হয়েছিল তারা সবাই আটকে ধরে রেখেছিল, তাকে যেতে দেয় নাই। তো এইখানে আমি যেটা পড়লাম আর কি, যে এইখানে উপন্যাসটাতে কিন্তু তোমার পার্বতীর কোনো দোষ নাই। পার্বতী যেটা করেছে একদম সঠিক কাজই করেছে, একটা মেয়ের যেরকম করা উচিত সেরকমই করেছে। কিন্তু দেবদাস যে কাজটা করেছে সেই কাজটা সে ঠিক করে নাই। সে প্রথমে বললো যে না, আমি বিয়ে করব না, বা সে রাজি না, সে পরিবারের দোহাই দিয়ে বললো যে না, আমি বিয়ে করবো না। যাই হোক, কিন্তু তারপরে যে সে নেশার প্রতি আসক্ত হয়ে গেল সেই জিনিসটা খুব বাজে জিনিস। নেশার প্রতি সে আসক্ত হয়ে সে নিজের জীবন কিন্তু নিজেই নষ্ট করেছে। এখানে কিন্তু কারোর হাত নাই, না তার পরিবারের, না পার্বতীর, কারোরই না। সে নিজের জীবন সে নিজেই নষ্ট করেছে। আর শেষে কান্না করে এখন কি আর হবে, বা যতই ইসে হোক কি আর হবে এখন। তো উপন্যাসটা পড়ে দেখলাম আমি যে আবার পার্বতী যখন
পার্বতী কিন্তু একটা ছোট থেকে খুব একটা ইচ্ছা ছিল যে সে দেবদাসকে আর কি বিয়ে করবে, কিন্তু সে যখন আর বিয়েটা করতে পারলো না, সেও কিন্তু খুব খারাপ লাগে তারও সেও কিন্তু যে ওই ধনী পরিবারে গিয়ে যে তার বিয়ে হয় সেখানে যে সুখে শান্তিতে থাকে এরকম কিন্তু ব্যাপারটা না। তার কিন্তু মন সেখানে নেই, তার মন শুধুমাত্র দেবদাসের প্রতি। তার সে দেবদাসকে এতটাই ভালোবাসে যে সেখানে কিন্তু সে যতই সুখী থাকার অভিনয় করুক না কেন, সে কিন্তু সুখী না। তারপর তো হলোই না বিয়ে, তখন দেবদাস মারা গেল। এইভাবেই উপন্যাসটা শেষ হয় আর কি। কিন্তু উপন্যাসটা আমি পড়ে দেখলাম যে ব্যাপারটা, সেটা হচ্ছে দেবদাস জিনিসটা খারাপ করছে আর কি। দেবদাস অনেক সময় দেখা গেছে যে শুরুতে পার্বতীকে মারতো, কিন্তু পার্বতী কোনো রকম কিছু বলতো না। তো এই হলো একটা দুঃখের উপন্যাসটা পড়ে ভালো লাগলো। পার্বতীর ঘটনাগুলোই ভালো লেগেছে, দেবদাসের ঘটনাগুলো এত বেশি ভালো লাগে নাই। দেবদাস নেশা করতে 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 শেষ হয়ে যায়। তো আমি আমার মতো করে আমি পড়ে যতটুকু আমি বুঝলাম আর কি ব্যাপারটা, আমি ততটুকুই আমি শেয়ার করলাম। আপনারা একবার পড়ে দেখতে পারেন উপন্যাসটা, তারপর আপনারাও নিচে কমেন্টে বা আপনারাও ভিডিও বানিয়ে বলতে পারেন ব্যাপারটা। আমার যা মনে হয়েছে আমি আর কি তা বললাম আর কি উপন্যাসের সম্বন্ধে। ধন্যবাদ, ভালো থাকবেন।